স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্তত 631 জন ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 19,200 জনেরও বেশি। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই আন্দোলনে হতাহতদের পরিপূর্ণ তালিকা করতে গত 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম গঠন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, 450 জনেরও বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং এই 21 দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 181 জন মারা গেছেন। আহতদের মধ্যে 16,000 জনের বেশি সারা দেশে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং 3,000 জনের মতো বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও কমিটির প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বেসরকারি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করা বেশ চ্যালেঞ্জিং, কারণ তা সরকারি হাসপাতালের মতো কঠোরভাবে ডেটা সংরক্ষণ করে না। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ভয়ে হাসপাতালে নাম রেজিস্ট্রি করতে চান না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও বলছেন, এটি একটি খসড়া তালিকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডেটা আরও আপডেট করছেন। কাজ সম্পন্ন হয়ে গেলে এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেখানে আরও বেশ কিছু অতিরিক্ত তথ্য সংযুক্ত থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেসরকারি ক্লিনিকে যারা চিকিৎসা নিয়েছেন তাদের বিষয়ে সরকারকে কোনো তথ্য দেওয়া হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আন্দোলনে আহত ও নিহতদের তালিকা তৈরি করছে।